আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রিয়াজুল ইসলাম আপনাদের স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিসের একটি পূর্ণাঙ্গ ভিডিও সিরিজ টিউটোরিয়ালে। বন্ধুরা, আশা করি আপনারা যারা মাইক্রোসফট অফিস শিখতে চান তারা আমার ভিডিও সিরিজগুলো ধারাবাহিকভাবে দেখলেই শিখতে পারবেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক ডিজাইন সহ কম্পিউটারের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। আশা করি আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে সাথে থাকবেন। কথা না বলে এবার মাইক্রোসফট অফিসের প্রথম পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিব। মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার জন্য দুইটা সিস্টেম আছে। প্রথমত আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। এখান থেকে স্ক্রল ডাউন করে মাইক্রোসফট ওয়ার্ডটি খুঁজে বের করব। ওয়ার্ড সংক্ষেপে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে পারি। স্টার্ট মেনুতে ক্লিক করে ওয়ার্ড ওয়ার্ড লিখলে সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডটি সামনে চলে আসবে। তাছাড়া অন্য একটি পদ্ধতি, ডেস্কটপ বা আমরা যেখানে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটি সেভ করতে চাই সেখানে রাইট বাটন ক্লিক করে নিউতে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টটি এখানে চলে আসবে এবং ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা মাইক্রোসফট স্টার্ট মেনুতে ক্লিক করে ওয়ার্ড লিখে মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করব এবং চালু করলে এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন হোম, নিউ, ওপেন, অ্যাকাউন্ট, ফিডব্যাক এবং একে একে আপনাদের দেখাবো কিভাবে প্রত্যেকটা অপশন কিভাবে কাজ করে আপনাদের সবগুলো একে একে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা এখন আমরা হোমে আছি। হোম ট্যাবে দেখা যাচ্ছে নিউ এবং এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমরা আমাদের জন্য নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এবং আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মেইন ইন্টারফেসটি সামনে চলে আসবে। আমরা এই টিউটোরিয়ালে আজকে আমরা ব্যবহার করতেছি মাইক্রোসফট অফিসের 2019 ভার্সনটি। আশা করি পরবর্তীতে একটি টিউটোরিয়ালের মাধ্যমে কিভাবে আপনারা মাইক্রোসফট অফিসের সকল প্রোগ্রামগুলি ইনস্টল করবেন তা দেখিয়ে দেব। প্রথমে আমরা এর ইন্টারফেস সম্বন্ধে কিছুটা ধারণা নিব, পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এর সকল বিষয়ের এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1 লেখা একটি বার। যেহেতু আমরা নতুন ডকুমেন্টটি কোনো নামে সেভ করিনি, তাই এখানে ডিফল্টভাবে ডকুমেন্ট 1 লেখাটি চলে এসেছে। আমরা যদি ডকুমেন্টটি সেভ করি তাহলে এখানে সেই ডকুমেন্টের নাম অনুসারে চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি আইকন। এই বারটুকু বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রস, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, এগুলো আপনারা ধারাবাহিকভাবে আস্তে আস্তে শিখতে পারবেন। প্রথমে আমরা দেখতেছি হোমের পাশে আছে ফাইল। আমরা যে ফাইলে এতক্ষণ ছিলাম, আমরা ফাইলে ছিলাম এবং আমরা যদি আবার হোমে যেতে চাই তাহলে ব্যাকে ক্লিক করলে আমরা হোমে চলে আসতে পারবো। বন্ধুরা, এখন আপনাদের ফাইলের কিছু অপশন আপনাদের দেখাবো। প্রথমে দেখতে পাচ্ছেন নিউতে আছে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আপনি যদি নতুনভাবে কোনো কিছু টাইপ করতে চান সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে। তাছাড়া আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টেমপ্লেট। এই টেমপ্লেট অনুসারে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের যদি ইন্টারনেট কানেকশন থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ করে আপনাদের যে ধরনের টেমপ্লেট দরকার সেই ধরনের টেমপ্লেট সার্চ করে আনতে পারবেন। তাছাড়া এখানে কিছু সার্চের সাজেস্ট আছে, এখানে ক্লিক করে আপনারা সেই অনুযায়ী আপনাদের টেমপ্লেট অনুযায়ী লিখতে পারবেন। এখানে দেখেন বিজনেসের পর ক্লিক করে বিজনেস টাইপের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো চলে আসতেছে। কার্ডে ক্লিক করলে কার্ড জাতীয় যে টেমপ্লেটগুলো আছে সেগুলো চলে আসতেছে। তো এখানে আসলে বেশি কিছু শেখার তেমন কোনো কিছু নাই। তারপর আছে ওপেন। আমরা যখন একটি সেভ করা ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে চাইব, অর্থাৎ আমরা যদি ওটাকে এডিট, প্রিন্ট ইত্যাদি করতে চাই সেক্ষেত্রে আমাদের ওপেন ফাংশনটি ব্যবহার করতে হবে। এরপর আছে ইনফোতে আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন প্রপার্টিসের নিচে লেখা আছে সাইজ, নট ইয়েট
সেভড। এখন আমরা এখনো সেভ করিনি, তাই আর কি আমাদের এখানে সাইজ অর্থাৎ আপনার এই ডকুমেন্টটা কত কিলোবাইট বা কত মেগাবাইট সেটা আর কি শো করবে। পেজ সংখ্যা কয়টি, আমরা যেহেতু প্রথম ডিফল্টভাবে একটা পেজ থাকে, লিখতে লিখতে যখন বেশি পেজ হবে তখন এখানে বেশি পেজ শো করবে। এখানে ওয়ার্ড দেখতে পাচ্ছেন, টোটাল এডিটিং টাইম দেখতে পাচ্ছেন, টাইটেল দেখতে পাচ্ছেন। আপনার ইচ্ছা করলে টাইটেলগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন। সেভ এবং সেভ অ্যাজ খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। আপনারা আশা করি এই বিষয়টি আপনারা ভালোভাবে খেয়াল করবেন। সাপোজ আমরা এই ডকুমেন্টে কিছু লিখি, ডিফল্টভাবে আমার বাংলা ভাষা সিলেক্ট করা আছে, এই জন্য আর কি বাংলা আসতেছে। আমরা যেহেতু নতুন একটি ডকুমেন্ট সেভ করব, সেহেতু ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পর সেভ অ্যাজ একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা যদি কম্পিউটারে সেভ করতে চাই তাহলে সেভ অ্যাজে ক্লিক করার পর আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমরা যেখানে ডকুমেন্টটি সেভ করতে চাই সেখানে আমরা ক্লিক করব। সাপোজ আমরা ডেস্কটপের পরে ডকুমেন্টটি সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডেস্কটপে ক্লিক করব। তারপর আছে ফাইল নেম। আমরা ডকুমেন্টটি যে নামে সেভ করতে চাই সেই নামটি এখানে লিখতে হবে, যেমন ফার্স্ট ডকুমেন্ট। তারপর আমরা সেভ অ্যাজ টাইপের এখানে docx এই ফরম্যাটটি সিলেক্ট রেখেই সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তাছাড়া আপনারা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেমন ট্যাগ, তারপরে অথরাইজ, টাইটেল, এগুলো ইচ্ছে করলে আপনারা পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করে সেভে ক্লিক করলেই ওখানে সেভ হয়ে যাবে। যেহেতু এটা এসেনশিয়াল না তাই আমি আপনাদের দেখাচ্ছি না। এখন সেভ অ্যাজ দেখালাম, এখন সেভের কি কাজ। এখানে সাপোজ কিছু লিখি, ইংলিশেই লিখি, মনে করেন আমাদের ডকুমেন্টটি আগে ফার্স্ট ডকুমেন্ট নামে সেভ করা আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন উপরে টাইটেল বারে ফার্স্ট DOCO লেখা আছে। এখন আমি চাচ্ছি এই ফাইলটি আমার আগের স্থানেই সেভ হয়ে যাবে এবং ওইখানে সংযুক্ত হবে। সেক্ষেত্রে আমরা ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করলেই ওইখানে ওই ফাইলটিতে অর্থাৎ ফাইল ফার্স্ট ডকুমেন্টে সেভ হয়ে যাবে। সাপোজ তারপর আমরা যদি আরও কিছু লিখি, আমার নাম, আমরা চাচ্ছি ওই লেখার পরে এই লেখাটি সেভ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ফাইলে গিয়ে সেভে ক্লিক করব। দেখি আমরা জিনিসটা সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডেস্কটপের পরে ফার্স্ট ডকুমেন্ট, এখানে ডাবল ক্লিক করলেই ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ফাইলটির পরে এই লেখাটি সেভ হয়েছে। এখন সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য আমরা এখন বোঝার চেষ্টা করব। সাপোজ আমি যদি এখান থেকে কোনো কিছু লিখে যদি সেভে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আপনারা আগের ডকুমেন্টের উপরে সেভ হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে আগের ডকুমেন্টটি যেমন আছে তেমনই থাকবে, কিন্তু নতুন করে আমি যতটুকু এডিট করব এই সম্পূর্ণটুকু নতুন একটি ডকুমেন্টে সেভ হবে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এক্সট্রা অংশটুকু লিখে সেভের ক্লিক না করে আমরা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে সাপোজ আমরা ডেস্কটপের পরেই সেভ করব। আগের ফাইলটি ছিল ফার্স্ট ডকুমেন্ট, আমরা এখানে একটু চেঞ্জ করে নামটা একটু চেঞ্জ করে সেভ করব। ব্যাস সেভে ক্লিক করব, সেভ হয়ে যাবে। তো আমরা এই ডকুমেন্টটি কাটলে দেখতে পারবো ফার্স্ট ডকুমেন্ট, সেকেন্ড ডকুমেন্ট। আশা করি আপনারা সেভ এবং সেভ অ্যাজের ভিতর পার্থক্যটা কিছুটা হলে বুঝতে পেরেছেন। সেভ হচ্ছে আমরা যদি কোনো ডকুমেন্ট আগে থেকে ওপেনকৃত ডকুমেন্টে যদি আমরা কিছু অংশ লিখে বা এডিট করে পরিবর্তন করে যদি আমরা সেভে ক্লিক করি তাহলে পূর্বের ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। এবং আমরা যদি পূর্বের ডকুমেন্টটি কিংবা নতুন ডকুমেন্ট সেভ করতে চাই সেক্ষেত্রে সেভ অ্যাজে ক্লিক করে আমাদের সেভ করতে হবে। তো বন্ধুরা,
আজকে এতটুকুই থাকলো। পরবর্তীতে আপনাদের অন্যান্য বিষয়গুলো আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।